যাই আওয়ামী লীগ তো রাস্তা তুই নাই হেরা দাঁড়ানোর কোনো পজিশন নাই হেরা গেছে কি কিন্তু অন চাঁদাবাজি হয় না এখন বাংলাদেশের মধ্যে দেখেন 5 আগস্টের পরে আর হেরা তো দাঁড়াইতে পারে না মাঠও কিন্তু অন যে যারা ধরা খায় এখন আমি বলতে হেরা কারা আমি বলতেছি 5 আগস্টের পরে 5 আগস্ট একটা লোক আওয়ামী লীগ করতে পারে স্বাভাবিক এখন সে আওয়ামী লীগ করে মানুষের কোনো ক্ষতি করছে কিনা আগে সেটা দেখবেন এখন আমি আওয়ামী লীগ করছি মনে করেন হ্যাঁ এখন আমি আওয়ামী লীগ করে মানুষের ক্ষতি করি নাই তার মানে কিছু লোক আছে বিএনপির কিছু লোক আছে আমার ঘর বাড়ি আমি উদাহরণ দিয়ে বলতেছি আমার ঘর বাড়ি আগুন জ্বালা দিচ্ছে আমার পক্ষ দেশে আমার কাছে চাঁদাবাজি খাইতেছে এটা তো ঠিক না যারা আওয়ামী লীগ করে মানুষের ক্ষতি করছে আওয়ামী লীগ করে মানুষের জুলুম করছে তাদের বিচার হোক কিন্তু যে একটা লোক আওয়ামী লীগ করছে তার বাড়ি কি তাদেরকে ক্ষতি করে এটা তো আমরা চাই না ঠিক না এখন এটা চাই না 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 এখন বাংলাদেশের সচিবালয়ের আমি বাংলাদেশ সচিবালয়ের এক মিনিট বড় ভাই বাংলাদেশ আমি এই রিস্কা চালাই রিস্কা আগে রিস্কা চালাই অন্য রিস্কা চালাই আচ্ছা এই যে আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় দুর্নীতি হয়েছে না লাগাম বুঝছে আচ্ছা আওয়ামী লীগ সরকার গেছে গিয়া মানে ফ্যাসিস্ট গেছে গিয়া আচ্ছা এমন কি বাংলাদেশে দুর্নীতি হয় না দুর্নীতি চাঁদাবাজি হয় না চাঁদাবাজি করে টাকা চাঁদাবাজি করে যাই আওয়ামী লীগ তো রাস্তা তুই নাই হেরা দাঁড়ানোর কোনো পজিশন নাই হেরা গেছে কি কিন্তু অন চাঁদাবাজি হয় না এখন বাংলাদেশের মধ্যে দেখেন 5 আগস্টের পরে আর হেরা তো দাঁড়াইতে পারে না মাঠও কিন্তু অন যে যারা ধরা খায় এখন আমি বলতেছি হেরা কারা আমি বলতেছি 5 আগস্টের পরে যারা প্রত্যেক জায়গায় 5 আগস্টের প্রত্যেক হাট আরে ভাই অন্তকে ধরা খায় কারা অনকা পত্রিকা তো দেই হেরা কারা হেরা তো দেই এই এনসিপি নেতারা এই সমন্বয় হেরাই তো চাঁদাবাজি করে অন হেরা কারা এখন বাংলাদেশের মধ্যে যে যত হাট বাজার দেখেন বাজারে খাজনা বলেন গ্রামের যে খাজনা বাজার খাজনা বলেন এই খাজনাগুলো কে নেয় কোনো এনসিপি লোক নেয় কোনো জামাতের লোক নেয় কোনো সরমনের লোক নেয় না সমস্ত লোক বিএনপি লোক নিতেছে আজকে ধরে দেখতেছে সমস্ত লোক দেখতেছে বিএনপি লোক এখন বিএনপির সাথে কথা বলার মতো মানুষ দেখতেছি না কেউ কথা বলে তাকে গরজ দরজা ভাঙিয়ে দেয় জানেন আপনি তার উপর হামলা করে এই যে বাংলাদেশের মধ্যে পাথরমারি মারছে ঢাকা শহরের মধ্যে মিরপুরের মধ্যে তার কোনো ফাঁসি হয়েছে বগুড়াতে তার একটা মেয়েকে বিয়ে দিতে পারে নাই বলে তার বাবা মারি ফেলাইছে ভোলাতে গণদর্শন করে তার স্বামীকে ফেলাইছে কারা লোক করছে এটা তো কোন লোক বিএনপি লোক করছে তাদের বিরুদ্ধে কথা বলা আমার কথা হচ্ছে আওয়ামী লীগ খারাপ আওয়ামী লীগ গেছে কি আমি আওয়ামী লীগ পছন্দ করি না আওয়ামী লীগ আমরা কিন্তু আওয়ামী লীগ যাওয়ার পরে দুর্নীতি চাঁদা হেরে দর্শন এটা তো রয়েই গেছে তো আমরা কি বিদায় করছেন এখন সমস্যা হচ্ছে যে একদল তাহলে আন্দোলনের ফলটা কি পাইলাম বাংলাদেশের মানুষ যে একটা ফল পাইতো না মানুষ একটা আন্দোলন করে এই ফলটা কি হইছে চাঁদাবাজি পত্রিকাতে নির্বাচনের পরে পাওয়া যাবে পত্রিকাতে দেই কি কইতে রান কোটি টাকা চাঁদাবাজি করে রাখতেও না সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি ডক্টর ইউনূস সাহেবকে আমি বলবো চাঁদাবাজি কি বন্ধ হয়েছে বাংলাদেশের সবচেয়ে চাঁদাবাজি তো রয়ে গেছে তো অভ্যুত্থান আমরা কি দিছে বাংলাদেশ সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজগুলো আছে সেগুলো করা দরকার এক নম্বর হচ্ছে ভোট দিয়া ঠিক আছে তো ডক্টর ইউনূস কি যোগ্য না ডক্টর ইউনূসের উনি একটা মানুষ আর হে এই তো সরকার না ডক্টর দেখেন যেখানে বাংলাদেশের 300টা আসন কিন্তু কোনো হাসিনা সরকার ঠিক করে চালাতে পারে না তার কমান্ড কেউ শুনে নেই আর ৬৬টা জেলা ৬০০টা থানা উপজেলা বাংলাদেশের মধ্যে আছে ডক্টর ইউনূস একটা মানুষ এতগুলো কাজ কীভাবে করবো বলেন এখন দেখেন বাংলাদেশের মধ্যে যে স্থানে যোগ্য তাকে সেখানে বসানো দরকার এখন বাংলাদেশ সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে কি স্বাস্থ্য খাতের মধ্যে স্বাস্থ্য উপদেষ্টা উনি কোনো ডাক্তার না তাহলে আপনি দেখবেন জেলাভিত্তিক যেগুলো সদর হাসপাতাল আছে এই জেলাভিত্তিক হাসপাতালগুলোর মধ্যে কোনো বার্ন ইউনিট নেই কোনো আইসির ব্যবস্থা নাই কোনো অর্থোপেডিক সার্জারির ব্যবস্থা নাই তাহলে কি করে দরকার ওই গ্রাম থেকে যেমন আমার বাড়ির ছাত্র ফরিদগঞ্জ একটা লোক যদি মনে করেন আগুনে পড়া যায় বা কোনো বালা অ্যাক্সিডেন্ট হয় তাকে আইসিতে নিতে হবে আইসিইউ তো মনে করেন আমাদের জেলাতে নেই জেলা সদর হাসপাতাল তখন তাকে যদি অ্যাম্বুলেন্স করে টাকা নিতে যায় তো টাকা নিতে তো একটা পথে মরে যাবো তো উচিত কি যে প্রত্যেকটা জেলা সদর হাসপাতালের মধ্যে আপনার যে সমস্যাগুলো আছে যেমন বার্ন ইউনিট নাই তারপরে আইসিইউর ব্যবস্থা নাই তারপরে যে ডিপার্টমেন্টের সার্জারিগুলো দরকার এই সার্জারিগুলোর ব্যবস্থা নাই তো দ্রুত দরকারি সেগুলো করা দরকার ঠিক না আচ্ছা সর্বশেষ আমি আপনার কাছে জানতে চাই যে তারুণ্যের আসলে কি মানুষ তারুণ্যের ভোট আমি মনে করি যে এখানে একটা আমি আপনাকে বললাম কিছুক্ষণ আগে যে হেফাজত জামাত ইসলামী আন্দোলন চরমোনাই এবং এনসিপি সহ আমরা আশা করি ইনশাআল্লাহ আগামীতে একটা সরকার গঠন করবে এটা আমি আশা করি এবং ওদের পক্ষে ভোট দেব সেটা যদি ঐক্যবদ্ধ হয় যদি একই প্রতীকী হয় যদি ঐক্যবদ্ধ না হতে পারে সেক্ষেত্রে ইনশাআল্লাহ আমরা এখানে ইনশাআল্লাহ আমরা 90% আপনাকে কনফার্ম বলতে পারি ইনশাআল্লাহ যে আপনি আজকে মনে রাখবেন যে 90% মনে তারা ঐক্য হচ্ছে অলরেডি তারা কিন্তু পিয়ার পদ্ধতি নির্বাচনের জন্য সবাই সব জায়গাতে আন্দোলন মিছিল করতেছে শুধু একমাত্র বিএনপি ব্যতীত ঠিক আছে